ভগবান করে ডাকছো, ভগবান কি তোমার অন্যের নয়? বা কমলা যে যার মালিনী স্বরূপ যে তোদেরকে খাবার দিয়েছিল মেক্সিকা গালকে, তাকে বধ করলি। আবার সরকার তৈরি করছিস, হয় কমলা মালিনী এসেছিল বা যা রাজকন্যা যারা এসেছিল তোদিকে মেক্সিকো সাগর, ভারত থেকে কি করে গেলি? আর মা নাগেশ্বরী কি ভয়ঙ্করী তার কন্যা অন্যদের উপর শক্ত রাজ করে অসুরদের কখনোই তিনি বরদাস্ত করেন নাই মুন্ড কাটা ছাড়া থেকে। দেবখণ্ড দেবভূমি, যার মধ্যমণি ন্যায় বালাদিতকে শিখর নেন। ভারত মহাজাতি সদনকে দুই ধারা দুই নীতি কথা বলা হল। তুমি শ্রী হরির নামে ভগবান তোমার নিজের আত্মীয় নয়, তুমি পরের কাছে তুমি তার নিজের আশীর্বাদ মাংসো। আবার সবাইকে জড়িয়ে তুমি সরকার গঠন করছো ক্রিমিনাল হয়ে, তা তুমি শোষণবাদ করছো। সেখানে তোমার সুরও নীতি নাই, অসুর শোষণবাদ, হিংসা করবে, দর্প করবে, দম্ভ পূজা সব কিছু মানবে। তা তোমার যে দায়িত্ব কর্তব্য আছে, তোমার সময় तुम्हें मुसलमान चुदबा मशानपुर चुदमारानी तुम्बे चुदबा बा मुसलमान के बाप का बच्चा, इसमें हिंदू मटर तुम कैसे घुस रहा है? गोपीनाथपुर शोहर बच्चा, खच्चर पाप के बच्चा, भागा করছিস শালা পাপকে। এতক্ষণ ধরে এই ভয়ঙ্কর দুর্দিনের কথা আমাকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে। তুই তো একটা খণ্ডন করিস নি তাদেরকে হত্যা, রাজকন্যা ধর্মকর্তা যদি তোদের বিনা কারণে তোদের মতন মহা অভিশপ্ত গোঘাটের কালকে উঠে কাল নাগিনী খচ্চর সিপিএম এর লিডার বিনা কারণে যারা সুদিনে অপহরণ করে, ধর্ষণ করে, খুন করে, চুরি করেছিস, তাদেরকে তোরা নির্মমভাবে হত্যা করার পর আমি ভারতের এ প্রান্ত থেকে ওই প্রান্ত ভেদ করে কি তথ্য নিয়ে এসে মেক্সিকো সাগরের তোরা কিভাবে এলি সেই কথা যখন বললাম, বর্ধমানের খণ্ডঘোষ থেকে খড়গপুর পর্যন্ত আর বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত মেন যে খচ্চর পোর্শনকে ভগবান ঠাকুর রামকৃষ্ণের তোরাকে বড় তুচ্ছ তাচ্ছিল্যের, তাকে চিনতে পারিসনি। কামারপুকুরকে, তার জন্মভূমিকে, তার সংস্কৃতি, তার পন্থাকে আমরা কেউই বিশ্বাস করতে পারিনি। সে যে চৈতন্য ঠাকুরের মতন যে হতে পারে সেটাও আমাদের বিশ্বাস হতো না। আমরা কামারপুকুর, জয়রামবাড়ি তোদের মতন এই অল্লাউট পাপের অল্প শক্তি অল্প বুদ্ধিতে মাটির ভিতর দিয়ে ভেদ করে যে যোগ বা ক্রিয়া, সেগুলো আমরা বুঝতে পারতাম না। কি পরিহাস তচ্ছল! ঠাকুরের স্কুলে পড়াশোনা করে তার সংস্থাতে তোরা ঠাকুরের ভক্তদের, সন্ন্যাসীদের খুন করছিস, তার দেশের তার ভক্তদের খুন করছিস। সেই গোঘাটের জয়রামবাটির আমাকে আবার জ্ঞানদাতা, তোরা আবার ঠাকুরের বা হরির ভক্ত হয়ে বলছিস অকারণে হত্যা করে ভূতের প্রেতের পরে পড়ছে। তাহলে আধ্যাত্মিক ঠাকুর হরি কি জন্য? নরক থেকে উদ্ধার, পুনর্জন্মে ভাগ্য ভালার জন্যই ভগবান, নালে ভগবানকে তার চোখে দেখতে পাস না, তার কর্মকেও কেউ দেখতে পায় না। কিভাবে ভগবান কর্ম করে, কি অসম্ভব ক্রিয়া সম্ভব হয় বা করে, সেটা একটা কল্পনা, বিশ্বাস মাত্র। মানুষ তো সেটা দেখতে পাস না, সায়েন্সকেও তারা দেখতে পাস না, অথচ সায়েন্সের বাহাদুরি করে মেশিন দিয়ে খুন করছিস মেক্সিকো সাগরে। আমার এই ওটাকে জ্বালিয়ে দিবি, পল্লা উঠো পাপ বাচ্চা, সেম বাপ বাচ্চা, সারা গোঘাটের পাপ পল্লা উঠো গোপীনাথ, সালা ওল্লা উঠো সালা। পল্লা উঠেছিল সালা পাপ, সালা পল্লা উঠো সালা খরচ, পল্লা উঠো পাপ। পল্লা উঠে বেঁধে ক্ষেত্রে ফেতা খাওয়ার জন্য, পচা ফেতা খাওয়ার জন্য অল্লা উঠে কি করছে? অল্লা উঠে পাপ কালনাগিনী, অল্লা উঠে গর্ভজাত ফেতা খাবে শহরের গছ, অল্লা উঠে পাপ। দেখো কেমন ঝুঁকে বোকা চোদা মাথার উপরে শেরের বুটে দাঁড়িয়ে আছে। বোকা চোদা চুদমারানির শালা, কোন দেশে ঠাকুরের দেশের বাচ্চা হয়ে পাপ জন্ম কি করে করবি? মেক্সিকো থেকে কি করে এলি শালা? কে ভগবতের অসম্ভব ক্রিয়া তারা। তুই চুদমারানির শালা পাপের বাচ্চা, 16 বছর তোদেরকে আমি সতর্ক করেছি, যেহেতু বাংলা ভাষায় কথা বলছি, আমার নিজের লোক হয়ে কি করে আমি বিশ্বাস করি যে তোরা মাটির ভিতর দিয়ে কথা বলছিস?
কি করে বাংলা ভাষাতে কথা বলছিস, কি করে তোমরা আমার মাথার তোদের কায়া না দেখার পর মাথার শিরের নিচে চতুর্দিকে আমি তোদের দেহগুলোকে দেখছি, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? এই অসম্ভব ক্রিয়াটা অর্ডিনারি মানুষ যারা যোগী নস, আমার স্কুল কলেজের ছাত্ররা, তারা হয়ে তোরা এই অসম্ভব ম্যাটারটাকে সাক্ষী দিন বা শেষ তুমি ওই দেশে কি করে গেলি, যাওয়া যে অসম্ভব নয়। প্রথমে ভেবেছিলাম এগুলো কিভাবে পাপ 150 বছরের দাসপ্রথা বা ভগবানের খেলা না বলে অরবিন্দকে নিয়ে যাওয়া বা লাহিড়ী বাবার ছেলেপুলেরা যারা বা এসি বেদান্তের ওখানে যে গীতাকে ট্রান্সলেট করানো, বহু রকমের কাজ আছে আমেরিকাতে বা ইউরোপের। ব্রিটিশ রাষ্ট্রে বাঙালি, মল্ল যেখানে যা আছে সবই বাঙালি। रघुवंश इंद्र और कपूर की खेला है, भगवत खेला है। नौरपा, रामपा, मिलरपा 3 है। श्री हरि ठाकुर राम तार भातस्पुत्र मल्ल। मल्लगण के मल्ल वंश में अति उच्च, जिसमें अति दीपंकर श्रीगान भी हो, शीलभद्र हो, बल्लायन सेन लखन सेन भी हो, अन्न सेन भी हो, तामली बेने लोभी पापिष्ट चंडाल सेन हो। राय शूद्र भी होता है, ब्राह्मण होता है। राय जो है शूर और राय, शूर शूर काया मे बी लिटिल बिट लार्ज, जोगी काया नहीं हो, लेकिन जो ब्राह्मण हो के ब्राह्मण के बराबर राय काया होता है, कुलीन। तो इनको तुमने अवज्ञा किया। मैंने बोला मैं राजा होके, अवतार राजा होके, तब उनका आँखी होता है इच्छा को बनना है, मतलब इक्षण शक्ति। जोगी ना होके इक्षण शक्ति ना अरण्य वनवासी हुए, साधु मुनि गुरु के वृद्ध के ज्ञान सेवा ना करे, तृतीय नयन ना पाते होले, संसार के महिमा ना जानले, दुख कष्ट जन्म मृत्यु अभिशाप पाप सर्वत्र ना जानले, तो जोगी मुनिगण के सेवा वृद्ध की सेवा ना करले, अरण्यक वनवासी ना होले, ওই জ্ঞান সে রাজা হতে পারে না। যার তৃতীয় নয়ন নাই, সে সমস্ত কিছু ভগবানের হরির সাপেক্ষে তার কর্তব্য তিনি কেন করছেন? তার নয়ন আছে, তিনি শ্রেষ্ঠ, তিনি পরোপকারী, সবারই দাস হয়ে সবাইকে দায়িত্ব নিয়ে রক্ষা করেন, হিংসাকারী অসুরগণ থেকে রক্ষা করা। তোমরা গভর্নমেন্ট করছো যে শুনি, কিন্তু বড় বড় জ্ঞানের কথা বলছো লেফটিস্ট হয়ে, মহামূর্খ হয়ে, কেবল শোষণ পূজা নিজ জাতি ব্ল্যাক সিং হয়ে তুমি আমাকে যে সমস্ত কথার মধ্যে বললে, তুমি মালিনী যুগল আদি মহারাজ কন্যা যারা অকারণে তোদেরকে খাইয়েছ, আমাকে না জানলে, সে যখন মাটির নিচে থেকে সেই কন্যা নবম দশম 12 বছর, তার ভিতরে কি অনন্ত মায়া দয়ালু করুণা হলে, সেই অল্প বয়সের কন্যা বড় যদু নামক বড় ধার্মিক বিজনেসম্যানের সেবার কন্যা হয়ে মহৎ না হলে, সেই এইরকম পরোপকারী, পরের জন্য দায় নেওয়া বা উপকার করা, সে তার মায়ের মাতুলকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোর ও তো মিত্র হয়, তুই কি ভুলে গেছিস কি না? সেসব বলে ফটো হয়তো দেখিয়েছে, কিন্তু ফটো অনেক পরিবর্তিত। 30 বছর পরে তার স্বাভাবিকভাবে আমাকে চিনতে পারা বা ঋষি মুনির এই বেশে চিনতে পারা মুশকিল আছে। যদিও আমার অলোক এসেছে তারকেশ্বর থেকে, অলোক কুণ্ডু ওদেরই বংশে। কুণ্ডু, সেও সুব্রত কুণ্ডু, এও কুণ্ডু, সে গড়ে, সে আমার রামকৃষ্ণ মিশরের পরম মিত্র, মনে নরম। সে চাকরি ফাকরি পায়নি বা বিজনেসম্যানের যা ছিল কাঁসা পিতলের ব্যবসা, সে পুরসুরো চাপানা বড়। কিন্তু সে যখন এসে 30 বছর পরে, সে 4 বছর আগে এসেছিল নারায়ণ সরকারের সঙ্গে। সুরকার আর সুর এরা সবই সদ্গ্রহ হয়। তো যে কারণ হচ্ছে যে স্টুপিডিটি, মোদি স্টুপিডিটি ভোগস্ত, তো রাজা সুরকায়া, তুমি রাজা বনে আমার দায়িত্ব নিয়ে আমি যে উদ্বেগ প্রকাশ করলাম, সমুদ্র মন্থন হচ্ছে,
ভারত থেকে এখানে পশ্চিমবঙ্গের যে কোনো কারণে সারদা কাণ্ড ঘটেছিল, টাকা তোলা হয়েছিল, এরকম অনেক রকম কাণ্ড ঘটেছে। এছাড়াও এখানে টাকার একটা সাপ্লাই, যার দ্বারা আইনের গঠন হয়েছিল নেতাজির আজাদির ফৌজ। সেখানে কি টাকা লাগে? প্যারালাল ব্রিটিশ সাম্রাজ্যের সেনাকে ডরানোর মতন সেনাবাহিনী জাপানিদের সাহায্যে, জাপানিরাও সেখানে জড়িত ছিল। সেই সমুদ্রে স্মাগলিং বা খুন করে বিজনেস সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতন একটা সংস্থা ছিল, যেখানে ব্রিটিশারদের মধ্যেও দুষ্ট ছিল। তো রাজের মধ্যে তাকে বিদ্রোহ করে রাজ দখল করা। তা সেটা জার্মানদের সঙ্গে বিষ্ণু শক্তি পূজারী হিটলার, হিটলার কিন্তু অপশক্তি নয়, তাকে গালাগালি দেওয়া হয়েছে, সেটা রায় লোক। আমার রায় লোকের যারা স্বাভাবিকত করুণা অপরের দায় নিয়ে নেয়। আমরা ডায়লগবাজি বিনা কারণে করি না। যদি লোকে স্বীকৃত না হয়, যদি লোক পরিহাস করে, তার চেয়ে বড় বিড়ম্বনা নিজের ভাগ্যকে পরিহাস করা শ্রী হরির কাছে জেনে শুনে। আমরা শ্রী হরির কাছে, তিনি পরম জ্ঞাতা, পরম দ্রষ্টা, সবকিছু দেখতে পারেন। তার কোনো কিছু, আমার পিতা যিনি তার বাবাকেও দেখেনি, গ্র্যান্ডফাদারও দেখেনি, কুলের কোনো গুরুকেই দেখেনি, কেবল মায়ের ভাইদের দ্বারা তাদের নিচু জাতের লোকেদের কাছে যে ধর্ম বা শিক্ষা প্রচারী ছিল, সেগুলো জেনে জেনে লোক কথা, ঠাকুরের কথা হলো যাত্রাপালাতে, রাজশাস্ত্র কথনে গানে, অর্কেস্ট্রা যাকে বলে, অর্কেস্ট্রা রাজশাস্ত্র, বিষ্ণুপুরের অর্কশাস্ত্র, অর্কেস্ট্রা পার্টি। ওই যে অংশমান রায় ছিল যে গান গাইতো, বা চক্রবর্তী রাজারা ছিল বিষ্ণুপুরে, মুখার্জিরা, চ্যাটার্জি, ভট্টাচার্য, কোনো আছে, অনেক আছে, যারা বিষ্ণুপুরের রাজমহলের ভারতবর্ষের সমস্ত জাতির উৎপত্তি বিভাগে বিষ্ণুপুরের শালবনের দক্ষিণ পূর্ব বা উত্তর সোনামুখী, ইন্দাস, চন্দ্রকোনা পর্যন্ত না গিয়ে চমকাইতলা পর্যন্ত যে পোর্শনকে সমুদ্র তীর ছিল, সেই দেবখণ্ড, দেবভূমি ভারতবর্ষ। টুডে ইজ 25 নভেম্বর। তাহলে তুমি সেই রাজ দায়িত্ব, আমি তো বলিনি যে তুমি আমাকে রাজা বলে পূজা করো দেবতা রূপে, আমি পূজা চাইনি। আমি কেবল চেয়েছি আমার দায়িত্বটা কেউ নিয়ে প্রচার করে, এই যে সমুদ্র মন্থনে এত লোক ওখানে বিলম্বিত হচ্ছে, এবং ভগবানের বিষ্ণু শ্রী হরির বা ভারতবর্ষের নাম নালে তুচ্ছভাবে হিন্দুত্ব, আর্যত্ব বা হরি বা শাস্ত্র, গীতা, তোমরা অকারণে কেন আমেরিকাতে গীতা পাঠ করছো, বা ধর্মতলায় তুমি বিজেপি হয়ে তুমি জানো না অন্ধ ধর্মকে কিভাবে পরিহাস করা হয়, খুনে হয়ে তুমি রাম ভক্ত, যে আসল রাম ভক্ত তাদেরকে সাধু সন্তকে অবহেলা, যারা নিঃস্ব হয়ে বাপের সঙ্গে লোক সংগ্রহ, কন্যা সঙ্গে মৈথুন না করে তারা তো ঘুরে বেড়াচ্ছে পায়দলে, হলেও খাওয়া নাই, অকাল কুসুন্ড চারতরে হিন্দুর অসুরের প্রতিযোগিতা দেখে স্বভাবত লাউথ মাগিদের যে বেশ্যা খচ্চর ডাইনি মাগিরা তাদের শরীরে বসলে অটোমেটিক্যালি সেই ভোজনের ইচ্ছা অটোমেটিক্যালি অদৃশ্যভাবে এসে যায়। সেখানে একটা মেশিন আছে মেক্সিকো সাগরে, যেটাকে সাইকোসোম্যাটিক ফিল পরিবর্তন করে। সেখানে অজস্র ছোট ছোট বাচ্চাকে মেশিন দ্বারা, আমার বিড়াল সর্পকে, ব্যাংকে মাছিকে পর্যন্ত টানাছড়া করে ইমপেটাস, ইনস্টিগেশন, ইন্সপায়ার, সারা কিছু শক্তি আবার হিন্ডারিং সবকিছু করা হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছো না যে সাইকোসোম্যাটিক ফিল্ডকে চেঞ্জ করে একটা ইনসার্ট করে আর একটা সুপার ইম্পোজ করা যায়। তার দ্বারা মানুষ, একটা ছোট শ্রাবণ কুমারের গল্প আছে, যেখানে মিরাটে শ্রাবণ কুমার বাবা মাকে মই দ্রষ্টা আখি সম্পন্ন ঋষি, তার বেটাকে কিছু অসম্ভব ঘটনা, তার বেটার তখনও দ্রষ্টা হয়নি, যুবক, ভোগ বা যে কোনো কারণে হোক মন চঞ্চলে, প্রজনন সময়, সেই সময়ে তাদের স্থিরতা আসে না। সেই জন্য তখন তারা বললেন যে বেটা জল নিয়ে আয়। একটা চোর, তখন দেশে ওই সময় চোর পাওয়াও খুব মুশকিল, মানে দেশ ঢুনে ঢুনে একটা চোরকে বের করা, যে কোথায় চোর আছে সেই দৃষ্টি ধরে সেই জায়গায় এসে সেই স্থানে সেই লোহার ছুরিটি
যেখানে সেই ছুরিটার মধ্যে সেই সাইকোসোম্যাটিক ফিল্ডটা বর্তমান ছিল। সেই সাইকোসোম্যাটিক ফিল্ডের কাছে ছেলেকে বললো তুমি জল নিয়ে আয়। সেই রাস্তা দিয়ে, যে রাস্তাটা দিয়ে চোর গেছে তার দিকে দেখলো ওই দিকে জল পাবি না। তো সেই লোকটা চোরটার দিকে দিকে যেতে যেতে সে দিকে চুরি করতে লেগে পড়েছে বাবা মাকে জল আনার পরিবর্তে। তাহলে হঠাৎ করে সে সাইকোসোম্যাটিক অন্য একটা সাইকো, এই জন্য লোক সংস্কারকে অ্যাভয়েড করতে হয়। তুমি জোর করে মানতে, ব্রাহ্মণদের এই জন্য শুদ্ধ লোক সংস্কারে যেতে না, ব্যভিচারী ডাইনি বেদিনী কন্যাদের মুখ দেখতে নয়, বা ওই জন্য কন্যাদের ওম উচ্চারণ করতে নয়। করলে নারী শক্তির দ্বারায় ওম নিজের পদ থেকে ভগবান বিষ্ণু আদি বিচ্যুত হবে। এই জন্য কন্যা যে কোনো হোক, মুনি ঋষি কন্যা হলেও তাদের করতে নয়, নামটা নিতে নয়, অহরহ নিতে নয়। হরি বলে কখনো কখনো স্মরণ করবেন, কিন্তু সেইভাবে নয়। তুমি তাকে বাবা বা গুরু, পরম গুরু ভাবে, সেইভাবে কোন রকমই ভাবে তাকে নিচে গিরানোর নয়। বেদিনীদের মনে টেনে ডায়নি দারুণ দুঃখদানী পিছুন পিছুন পিসার জন্য নিচে নরকে টেনে নিয়ে আরকে পিছুন বাদী বল। তাহলে তোমার কথা বুঝতে পারলে যে তোমরা 16 বছর যেটা বুঝতে পারলে না, সেমন্তীর ঘোষ দ্বারা আমি তোমাদেরকে বললাম যে ওই জায়গায় তোমরা যেভাবে এসেছো সেখানে অনায়াসে তোমরা যে সিস্টেমের কাছে আছো, সেই সিস্টেমে আমেরিকায় এসে যারা খাওয়া দাওয়া করে এরকম সেট আপ তৈরি করেছো, সেখানে এমন কিছু লোক আছে বা এমন কিছু সংস্থা আছে, তোমরা অনায়াসে আমেরিকার মতন জায়গা সে তোমরা অনায়াসে চাষ করে খেতে পারবে। যদি দেশে ফিরতে না পারো পরে পরে আসবে। তোমরা একটা গরম দেশে আছো, সেগুলোকে তোমাদেরকে পরে পরে সেগুলোকে করতে হবে। তোমাদের ইনিশিয়াল পয়সা নয় তা নয়, কিন্তু ওই সময়ের ঘটনাতে গিয়ে এরকম ব্যাপক একটা বিশাল ইন্টারনেট মানে নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ক্রাইম সারাটা তোমাদের দ্বারাই সংগঠিত হচ্ছে, এবং সেগুলো গোঘাট থানার কুত্তে চেন মেটাল মাগির দ্বারা। আর গোপীনাথের কি পরিহাস, শিরোমণিপুর গোপীনাথপুরে ঠাকুরের জায়গার কি পরিহাস, সেখানেই সারা পাপ অভিশাপ এসেছে। আর সেখানে আমি একলা কি করে এলাম? এতগুলো লোকের মধ্যে এই যে মিসিং হয়েছে, এত বকবাক করার পরে আমি যদি যখন সেই ভগবানের কথাকে, হরি কথাকে, এত কথা তোমাদেরকে আর্যত্ব তীর্থ ঋষিত্বর মনু কিভাবে নাম কো অবতার কি, কিভাবে বিনয়ের দরকার আছে, সত্য অহিংসা, বা কিভাবে আর্যবর্ষ, হিরণ্যবর্ষ, যমবর্ষ, বা বুধ ইলা সোম চন্দ্র ইন্দু আদি অর্ক সূর্য মিহির যো কিছু আছে সবগুলোকে নাম আমি উচ্চারণ করে তোমাদের হিন্দুত্ব, হিন্দু থেকে হিন্দুত্ব, ধর্মমত, সংজ্ঞা, সংজ্ঞা, পন্থা, মানে বৃদ্ধের কাছাকাছি গেলে সংজ্ঞা আসবে, অর্থবোধ আসবে। পন্থাটা যদিও এটা বানানটা ভুল হয়েছে, পন্থা হয়ে যাচ্ছে, এটা পন্থা হবে। পথ ও তীর্থ বোধ, যাদের কারণে তাড়াতাড়ি করে আমাকে এই লেখাটা করিয়েছিল যে ভারত মহাজাতি সদনের তোমার ঘটনাটারে অসুররা যেভাবে এরা রাজপদক ছিনছে, টাইটেল আইডেন্টিটি থেপ করে, মুখোশ পরে, বিল গেটকে খুন করে ওরা গুগল মাইক্রোসফট সারাকে চালাচ্ছে সমুদ্রের জলে। এবং তুমি কিরকম ভাবে সারা খুনি ক্রিমিনাল না হলে তুলসী ব্যাপারকে বাদ দাও, আর যারা আছো তারা যদি ক্রিমিনাল, ইনকম্পিটেন্ট, গ্রিডি, মহাপাপী না হলে বিল গেট আছে কি না আছে তোমরা ভেরিফাই করতে পারবে না, তাকে দেখো। তাই সে জলের মধ্যে সমুদ্রে ওই অন্ধকূপে বসে থাকবে মহা ধনবান হয়ে বা জ্ঞানবান হয়ে, সে যদি নিজের বুদ্ধিতে ইন্টেল বা মাইক্রোসফট, গুগল আদি সব বা IBM তৈরি করতে পারে, বা একজন প্রধান, সেটা সেও চুরি করেছে, নিশ্চয় করেছিল, না হলে তো সম্ভব হতে পারে না। সেরকম বিজ্ঞানী হলে ওইভাবে জলের কুটির মধ্যে, বা অ্যালান মাস্ক যার নাম হচ্ছে, সেও এরকম। তাহলে এই সমস্ত কথা তুমি বুঝতে পারলে তো আমার দায়িত্বটা তোমরা নিলেই না। আমি তো পুজোর জন্য বললাম যে রিটায়ারমেন্ট নিয়েছে ভোগ থেকে, যে অলরেডি 30 বছর 40 বছর শ্রী মুক্তেশ্বর মহারাজজি, এখন এই ফটো আমি পরিষ্কার করতে পারছি না, কিরকম ময়লা জমে আছে দেখো। কি পরিস্থিতি, আমার আকৃতি কিরকম হয়েছে দেখো, ঘর বাহার কিরকম নোংরা, আমি একলা থাকি, তার উপরে আমার মাথার উপরে আমার ওই চুদির বেটারা খুনেরা হাজারো নষ্ট করছে, আমাকে প্রশ্ন করছে।
বিক্রমাদিত্যের মতন গলায় চড়ে চুদির বেটা গান গুরুর কাছ থেকে গান আদায় করছেন, বাপের আবদার, চুদমারানি গুদের মায়ের নাম হচ্ছে আর কি। যেভাবে তোমার গুদের রস নিয়ে পশরা ফাঁক পর্ন শহরের বেটারা গুদের গুদ চাটার কথা বললাম না, পচা গুদে ম্লেচ্ছ শব্দটার মানে বুঝতে পারলে না। ম্লেচ্ছ আমার বাবা পিতামহ শ্রী গোপাল চন্দ্র রায় সবসময় ম্লেচ্ছ শব্দটা, ম্লেচ্ছ কথাটা তার মধ্যে আসতো। কিভাবে পণ্ডিতরা ব্রাহ্মণরা তার মধ্যে ঢুকে, তার স্বভাবের মধ্যে গোবিন্দের মধ্যে বিষ্ণুর মধ্যে ঢুকে তার গোচারণ, তার ছেলে পালন, তার মনুষ্য পালন, তার প্রকৃতি পালন, জীবজন্তু পালন, সমস্ত দিকে তার করুণা, তাকে দেখে সারা মাটির নিচের লোকেরা অভিভূত হতো। তাকে বিষ্ণু শর্মা বলছে, তারই জায়গায় আমি কল্কি অবতার হিসাবে ঘোষণা করছি নাম মাত্র তোমাদের নিমিত্তে, আমি পুজো চাচ্ছি না। আর যে কারণে একটা অবতার হয়, যে ধ্বংস লীলা বলে, যে অসম্ভব শক্তির কাছে সবাই, সারা ইউরোপীয় বিজ্ঞানীগণের অধঃপতন হলো। যারা ওই মেশিন সেটা তৈরি করে দিল, মহাকাশ করলো, তাদের ওই আমাদের অকাল কুষ্মাণ্ড ঠাকুরের কাছে অভিশাপ আসার সাথে কাছে পরাজিত হলো। এই সমস্ত কথা তোমরা বুঝো, আমারও কথা বলতে দিচ্ছে না। তার জন্য আমার সমস্ত ভিডিওগুলোকে তোমাদের একসঙ্গে যদি 10,000 10 লক্ষ হয়, সেগুলো উদ্ধার করা মহাপবিত্র কর্ম, সেটা তোমরা করছো না। আর তোমরা যে সমস্ত ফালতু কথা বলছো, রাজ জিনিসই জানো। রাজ মানে নিজের ইচ্ছা থেকে যে দায়িত্ব, সেটা হচ্ছে রায় সম্প্রদায়। যোগী হবে, চক্ষু থাকবে, নিজের ইচ্ছায় অপরের দায় টেনে নেবে, তবেই তাকে হরিসেবা বলবে। হরিসেবা হচ্ছে রাজসেবা, মানে পরেকে সুরক্ষা প্রথমে দাও, উপদেশ দাও, ভোজনে সবসময় দেবে না, ক্ষুধা পীড়িত থাকলে, সংগ্রহ না থাকলে, ভিক্ষা না পেলে তাকে দাও। অলস করে তুমি তাকে প্রভু হিসেবে সেবা করবে না। এটুকু আমি রাখি।